একটি হাসা ও হাসি বসবাস করত। হাসা হাসিকে বলে, আমাদের তো এতদিন বিয়ে হয়ে গেল, আমাদের একটিও ডিম হলো না। হাসি, তুমি এখানে বসে ডিম পাড়ার চেষ্টা করো, আমি তোমার জন্য খাবার জন্য মাছ ধরে আনছি, তুমি এখানে বসে বসে খাবে। ঠিক আছে গো, তুমি যাও খাবার আনতে, আমি এখানে বসে চেষ্টা করছি। হে ঈশ্বর, আমায় তুমি রক্ষা করো। হাসা হাসিকে মাছ এনে দিল। হাসি মাছ খাচ্ছে আর বলছে, তুমিও খাও না গো। হাসা বলে, না, আমি না খেয়েই রাত কাটিয়ে নেব, তুমি খাও। পরের দিন হাসা হাসিকে বলছে, আমি তোমার জন্য খাবার আনতে যাচ্ছি, মাছ। হাসি বলছে, না, আমিও তোমার সাথে যাব। হাসা বলে, না, তোমায় যেতে হবে না, তুমি এখানে বসে বসে ডিম পাড়ার চেষ্টা করো। হাসি কিছুতেই মানল না। হাসার সঙ্গে হাসি বেরিয়ে পড়লো। হাসা আর হাসি যাচ্ছে, তো তার একটি কানে আওয়াজ এলো, আমায় একটু জল দাও, আমার তেষ্টা পেয়েছে। হাসি আর হাসা ওখানে থেমে গেল। হাসি হাসাকে বলে, যাও না, একটু জল এনে দাও। হাসা হাসিকে বলে, আমি লোকের সাহায্য করার জন্য এখানে বসে নাই, করার আছে তো তুমি করো, আমি যাই। হাসা হাসিকে ছেড়ে চলে গেল। হাসি নদী থেকে জল এনে পেঁচাটিকে দিল আর বলল, এ নাও, তুমি জল খাও। হাসিমা, তুমি আমায় জল খাওয়ালে, তোমার আশা পূর্ণ হবে, তুমি বাড়ি যাও। হাসি হাসতে হাসতে বাড়ি গিয়ে হাসাকে বলল, তুমি তো পেঁচাকে সাহায্য করলে না, আমি সাহায্য করলাম, জল খেয়ে তার তেষ্টা মিটিয়ে আমি বাড়ি এলাম। হাসা হাসিকে বলছে, আজ তুমি হাসছো মুচকি মুচকি, ব্যাপারটা কি? ব্যাপারটা পরে বুঝতে পারবে গো। হাসি আবার নিজের বাসায় বসে ডিম পাড়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পরেই হাসির ডিম হয়ে গেল। হাসি বলছে, দেখবে এসো গো, দেখবে এসো, আমাদের ডিম হয়েছে, আমাদের ছানা হবে কিছুদিন পর। হাসা ডিম দেখে খুব খুশি হলো। হাসি বলে, আমাদের মেয়ে যদি হয় কি নাম রাখবে গো? হাসা বলছে, মেয়ে হলে সুন্দরী নাম রাখবো, ছেলে হলে সুন্দর। কিছুক্ষণ পর হাসির ডিম থেকে ছানা বেরিয়ে এলো। হাসা ছানাটিকে দেখে বলে, এর নাম সুন্দর রাখবো, ছি, এ তো একটা বাদর। হাসা হাসিকে বলে, এই ছানাটিকে নিয়ে তুমি বেরিয়ে যাও। হাসি হাসাকে বলছে, যখন তোমার বয়স হবে এই ছানাটি তোমার সাহায্য করবে, তোমার সাহারা হবে, আর তুমি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ। হাসি কাঁদতে কাঁদতে নিজের ছানাকে নিয়ে চলে গেল। হাসি কাঁদছে আর বলছে, আমি এখন এই ছানাটিকে নিয়ে কোথায় দাঁড়াবো, আমার তো আর কেউ নেই। পেঁচাটি হাসিকে বলছে, মা, তুমি কেন কাঁদছো? তুমি তো আমায় একদিন সাহায্য করেছিলে জল দিয়ে, তুমি আমার এখানেই থেকে যাও মা। হাসি নিজের ছানাকে নিয়ে পেঁচার কাছেই থেকে গেল। ওদিকে হাসার বয়স হয়ে গেছে, সে অন্ধ হয়ে গেছে, গোটায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আর কাঁদছে আর বলছে, আমি আমার সন্তান আর স্ত্রীকে তাড়িয়ে দিয়েছি, আজকে আমি কোথায় খুঁজে পাবো? হাসার সামনে একটি দুষ্টু শিয়াল এসে বলে, এ হাসা, দাঁড়া এখানে, আমি তোকে খাবো। হাসির ছানা দেখে নেয়, এ তো আমার বাবা, একে তো শিয়ালটি ধরে খেয়ে নেবে, যাই তাড়াতাড়ি করে। হাসির ছানাটা বলে, কি গো শিয়াল মামা, এই বুড়োকে খেয়ে কি করবে? এর মধ্যে তো শুধু হাড়ি পাবে, আমায় খাও, মজা পাবে। শিয়ালটি মুচকি হেসে বলে, ভালোই তো বলেছো। হাসির ছানাটি শিয়ালকে বলে, মামা, আমার দুটো আরো ভাই আছে, তুমি আমার সাথে চলো, সবাইকে তুমি ওখানে খাবে পেট ভরে। শিয়ালটি হাসির ছানার সঙ্গে চলে গেল। হাসির ছানাটি এত চালাক, সে নদীতে ঘাস দিয়ে রেখেছিল, হালকার কারণে হাসির ছানা ও তার বাবা পার হয়ে গেল ঘাস দিয়ে। হাসির ছানা শিয়ালকে বলে, ও শিয়াল মামা, তাড়াতাড়ি পার হয়ে এসে আমাদেরকে খাও। যেই শিয়ালটি ঘাসটিতে পা দিয়েছে, সেই শিয়ালটি ওখানে ডুবে মারা গেল। হাসা হাসিকে বলে,
আমি তোমাদেরকে তাড়িয়ে অনেক ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও আর আমার সাথে বাড়ি চলো। এই সন্তানটি যদি আমার না থাকতো, আজকে আমাকে শিয়ালের পেটে দেখতে পেতে। হাসি হাসাকে বলে, আর কেঁদেও না গো, চলো আমরা তিনজনেই বাড়ি যাই। তিনজনেই মিলে বাড়ি চলে গেল। হাসি হাসা ও তার ছানাকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন গল্পের সাথে।